একটা পরাশক্তির নেতা যখন আন্তর্জাতিক মঞ্চে ডাকেন আর কেউ সাড়া না দেয়, তখন বুঝতে হবে বিশৃঙ্খলায় কিছু বড় পরিবর্তন আসছে। ট্রাম্প যখন হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাতে বললেন, তখন চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া সবাই নীরব রইল। এখন প্রশ্ন হলো কেন আজ আমেরিকার ডাকে সাড়া দিচ্ছে না কেউ? এর পেছনে আছে গভীর ভূ রাজনৈতিক হিসাব। ইউরোপীয় দেশগুলো এখন আর আমেরিকার প্রতি অন্ধ অনুগত নয়। তারা দেখছে ট্রাম্পের যুদ্ধংদেহী নীতি তাদের নিজস্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনছে। তেলের দাম যখন ব্যারেল প্রতি $200 কাছাকাছি, তখন ইউরোপের শিল্প কারখানা বন্ধ, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। তাই প্যারিস, বার্লিন, লন্ডন কেউই ঝুঁকি নিতে চাইছে না। চীন তো আরও স্পষ্ট। বেইজিং জানে মধ্যপ্রাচ্যে আমেরিকার সংকট গভীর হলে তাদের জন্য সুযোগ তৈরি হবে। তাই তারা ইরানকে আর্থিক সহায়তা দিচ্ছে, তেল কিনছে, ব্যাংকিং চ্যানেল খুলে দিচ্ছে। এটা কোনো সহানুভূতি নয়, এটা একটা সুপরিকল্পিত ভূ রাজনৈতিক চাল। জাপান আর দক্ষিণ কোরিয়া, তারা আমেরিকার মিত্র হলেও এখন নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। টোকিও জানে হরমুজ বন্ধ হলে তাদের তেল আমদানি বিপর্যস্ত হবে, তাই তারা সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। ফ্রান্সের মতো দেশ যখন পরিষ্কার বলে দিচ্ছে, আমরা যুদ্ধজাহাজ পাঠাবো না, এটা কেবল নীতির কথা নয়, এটা একটা বড় বার্তা। আমেরিকা একা সিদ্ধান্ত নেবে আর বাকিরা ঝুঁকি নেবে। ইরান ঠিক এই ফাঁকটাই কাজে লাগাচ্ছে। তারা ড্রোন আর নৌ মাইন দিয়ে হরমুজ অবরুদ্ধ রেখেছে, কিন্তু কিছু দেশের জাহাজকে ছাড় দিচ্ছে। এর মানে কি? মানে হলো ইরান বিভেদ সৃষ্টি করছে। যে দেশগুলো আমেরিকার সাথে যাবে না তাদের জাহাজ নিরাপদে রাখবে, আর যেগুলো যাবে তাদের জন্য পথ বন্ধ। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক বিচ্ছিন্নতা কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য করবে, নাকি ট্রাম্প আরও একতরফা পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে?